মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে তিনি রওনা করলেন, সর্বপ্রথম তিনি মক্কাতুল মুকাররমা থেকে তিনি কোবা নামক পল্লীতে, কোবা নামক গ্রামে, কোবা নামক এলাকায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি 14 দিন 14 রাত্র ছিলেন। সেখানে তিনি সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। হাজী সাহেব যারা গিয়েছেন, শনিবারে মসজিদে কোবা জিয়ারতের অনেক সওয়াব, ঠিক কিনা? ওযু করে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এই মসজিদুন নববীর আগে মসজিদে কোবা পল্লী নামক জায়গায় রাসূলুল্লাহ প্রথমে এসেছে। ইতিহাসের ভিতরে লেখে মূল মদিনাতুল মুনাওয়ারার সাব এরিয়া হচ্ছে কোবা পল্লী। কোবা পল্লী থেকে যখন রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় রওনা করেছেন, মানুষগুলি সন্ধ্যা পর্যন্ত ছাদে, কেউ পথে, কেউ ঘাটে, কেউ হাটে, কেউ মাঠে, সব মদিনাবাসী একত্রিত হয়ে রাসূলুল্লাহকে আহলান সাহলান জানানোর জন্য নারী পুরুষ পর্দাওয়ালা মহিলারা ছাদে দাঁড়াতেন, আর যুবকরা ছোট বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসতেছে সেই খুশির আতিশয্যায় তারা লাইনের 2 পাশে দাঁড়িয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোবা পল্লীতে এসেছেন, সেই জায়গা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার বর্ডারের ভিতরে ঢুকতেছিলেন, সবাই তখন বলেছিলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। তালাআল বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আসতেছিলেন, সেই দিন তিনি যেই উটের উপরে ছিলেন সেই উটটার নাম ছিল কাসওয়া। এই উটের কেউ লেজ ধরে, কেউ পিঠ ধরে, কেউ মাথা ধরে। সব মানুষ দাঁড়িয়ে আছে, বলে হুজুর আমার বাড়িতে একটু মেহমান হন। আল্লাহর হাবিবের থেকে শ্রেষ্ঠ মেহমান আর আছে নাকি? সব নারী পুরুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে থেকে কাসওয়া নামের উটের মাথা ধরে, হাত ধরে, পা ধরে। সবাই বলে হুজুর আমার বাড়িটা একটু আপনি আসেন, আপনাকে আমি সর্বোচ্চ আপ্যায়ন করব। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি তো আমার আল্লাহর ইশারা ছাড়া কিছুই করতে পারি না, তোমার বাড়িতে ওঠার মতন অনুমতি আমার নাই। আজকের দিনে আমার কাসওয়া নামের চতুষ্পদ এই উট আল্লাহ যেখানে বসতে বলেছে সেই জায়গা ছাড়া আমি কোথাও বসি না। বুঝেন নবী কেমন? যেই নবীর বাহনটাকে আল্লাহ পাক নিজে পবিত্র করে তৈরি করেছে। আরে কেমন আশিক রাসূল সুবহানাল্লাহ বলতে পারেন না নাকি? এসব কথায় কি ঈমান বৃদ্ধি পায় না? তো জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূলুল্লাহর উট আল্লাহর কথায় ওঠে, বসে, হাঁটে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার উটকে যখন সবাই থামকে দাঁড়ালেন, বসালেন, রাসূলুল্লাহ বলেছেন আমার উটকে তোমরা কেউ ডিস্টার্ব করো না, তোমাদের কারো বাসা বাড়িতে আমার যাওয়া সম্ভব হবে না, তবে আমার উট যেইখানে বসবে সেইখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাব। সবাই অবাক, তাহলে কাসওয়া উটটা কই বসবে, কই যাবে, কার বাড়িতে যাবে, কোন আঙিনায় বসবে, সব দেখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাথে একত্রিত হয়ে কাসওয়া উট কই বসবে এটা দেখার জন্য অস্থির হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভেতরে লিখেছে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার উট এত পবিত্র মদিনাতুল মুনাওয়ারার ভিতরে পায়খানা করে না।
মক্কাতুল মুকাররমার বাউন্ডারির মূল এরিয়ার ভেতরে পেশাব করে না। এর পেশাব পায়খানা কই যায়? হাদিসের ভেতরে এসেছে কাসওয়া নামের রাসূলুল্লাহকে বাহন করা উট আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন প্রয়োজন আসলে পরে মদিনা আর মক্কার এরিয়ার বাহিরে গিয়ে কাজ সেরে পবিত্র হয়ে চলে আসে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার সব মানুষ দাঁড়িয়ে আছে, কই যাবে কাসওয়া উট? তাহলে কার বাড়িতে বসবে, কোন জায়গায় বসবে? সবাই অধীর অপেক্ষায় আছে। চলতে 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 এইবার সবাই দেখলেন একটা বাড়িটা হচ্ছে দোতলা। কয়তলা? দোতলাও একটা বাড়ির সামনে গিয়ে কাসওয়া উট বসে গেল। সবাই অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো ঘটনাটা কি? বুঝলাম না। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই বাড়ির যে আরেক একজন মালিক আছে, রাসূলুল্লাহ উষ্টির পিঠের উপরে বসা অবস্থায় বললেন, বাড়িওয়ালারে ডাক দাও। এটা আবার কেমন বাড়িওয়ালা? জায়গায় আসে না, কারণ এই বেড়ার কাছে 360 থেকে 400 বছর আগের একটা চিঠি আছে। আহারে কি সুবহানাল্লাহ! তাফসীরের ভিতরে লেখে, ইতিহাসের ভিতরে 360 থেকে 400 বছর আগের একটা চিঠি আছে। ওই বেড়া জানে যে আমার মদিনায় আসলে পরে রাসূল আমার বাড়ির গেটের সামনে উঠানে এসে বসবে। সব মানুষগুলি তাকিয়ে আছে। রাসূলুল্লাহ কাসওয়া নামক উটের পিঠের উপরে বসে বললে, এই বাড়িওয়ালারে ডাক দাও। বাড়িওয়ালা চলে এসেছেন। জিজ্ঞেস করলেন, তোমার কাছে 360 বছর আগের যে লিখিত হ্যান্ড রাইটটা আছে, ওই হ্যান্ড রাইট কই আছে? চিরকুঠি চিঠি আমারে দিয়া দা। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সর্বশ্রেষ্ঠ নবী, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়িতে আসবেন, এটা আমি জানি। এটা চিঠিতে লেখা আছে। ও লেখার সাথে আপনার আশাটা সেম হয় কিনা, মেলে কিনা, এটা দেখার জন্যে সবাই গেছে আপনারে দেখতে। আমি যাই না, এই যে চিঠির লেখার সাথে আপনি রাসূলের সবকিছু মিলে যায় কি নাকি আমি দেখি। হাদিসে পাকের ভেতরে লেখে, আল্লাহ পাকের হাবিব বললেন, তোমার হাতের মুঠার ভেতরে চিঠি দাও। সাহাবী রাসূলুল্লাহর কদমে চিঠিটা দিয়ে দিলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চিঠি আমার কাছে দাও। চিঠি দিলেন। চিঠির ভিতরে লেখা আছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 360 থেকে 400 বছর আগে এই ইয়াসরিব নামের জায়গায় আমার ছেলেকে ইহুদিরা হত্যা করেছিল। সেই হত্যার প্রতিশোধে আপনার মদিনাতুল মুনাওয়ারার শহরটাকে ধ্বংস করতে চেয়েছিলাম। যখন আমি ধ্বংস করতে চেয়েছিলাম, সাথে সাথে আমার নাক আর মুখ দিয়ে একটা গজব শুরু হয়ে যায়। আগেকার দিনের বাদশারা কিন্তু একটা বিচক্ষণ ছিল। লম্পট দুরাচার হলে ওর ভিতরে কিছু মেধা ছিল। ওর নাক আর মুখ দিয়ে যখন রক্ত পড়া বের হয়েছে, তো ট্রিটমেন্ট শুরু করেছে। ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখছেন নাক থেকে আর মুখ থেকে যে অঝর ধারায় রক্ত ঝরছে, রক্তগুলি থামছে না। তো একজন বিচক্ষণ আলেম, তিনি অনেক ইবাদত বন্দিগির পরে ধ্যান করে উনি একটা চিকিৎসা বের করলেন। আর চিকিৎসা দিয়ে ওই বাদশাকে বললেন, বাদশাহ, আপনি যেইভাবে মনের ভিতরে কি একটা খারাপ নিয়াত করেছেন, ওই নিয়াত হচ্ছে আসমানি গজবের প্রতিদান হিসাবে নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে। আপনি নিয়াতকে চেঞ্জ করেন। ওই নিয়াত চেঞ্জ না করলে আসমানি গজবে সামনে দুনিয়ার ফয়সালার ট্রিটমেন্ট দিয়ে কিছু হবে না। হয় সম্ভব। হাদিস ইতিহাসের ভিতরে এসেছে,
বাদশাহ সাথে সাথে চিন্তা করলেন, আহারে আমি তো একটা খারাপ নিয়াত করেছি। বাদশার সাথে সাথে মন থেকে খারাপ নিয়াতকে ডিলিট করলেন, চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে সাথে সাথে তিনি দেখলেন নাক আর মুখ দিয়ে যে অঝোর দরায় রক্ত ঝরতেছিল, কোনো ট্রিটমেন্ট হেকিম হুকুম দিয়ে ভালো হচ্ছিল না। নিয়াতকে চেঞ্জ করার সাথে সাথে তিনি সুস্থ হয়ে যায়। এইবার বাদশাহ বললেন, ঠিক আছে, আমি যেহেতু আমার রোগ থেকে মুক্তি পেয়েছি, তাহলে এই মাটির গুণ কি তোমরা বলো। বাদশার সাথে 400 আলেম ছিলেন। আলেম ওলামা একত্রিত হয়ে বাদশাকে বললেন, বাদশা রে, এই জায়গার মাটিটা কোনো স্বাভাবিক মাটি নয়। এই জায়গায় মরুর দুলাল কামলেওয়ালা শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। উনি মক্কা থেকে হেসে মদিনাতুল মুনাওয়ারায় এই জায়গায় তাশরিফ নেবেন। বাদশাহ তখন তুব্বাই হিমিয়ারি ইতিহাসে এসেছে, ইয়ামানের বাদশাহ ছিলেন। এই তুব্বাই হিমিয়ারি বাদশাহ তখন একটা বাড়ি করলেন। বাড়িটা ছিল দোতলা। মিলতেছে? বুঝতেছে? এই বাড়িটি করার পরে একটা চিরকুঠি লিখেছিলেন, রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলেছিলেন, হুজুর গো, আমি আপনার একজন উম্মত হয়ে গেলাম। তখন কি রাসূল দুনিয়ায় এসেছিলেন? বর্তমান জামানায় এক শ্রেণীর মানুষ বলে 40-এর আগে রাসূল নবী ছিল না। এটা নিয়ে নিজের শায়েক দাবি করে, মাদানি দাবি করে। অথচ বাদশাহ তুব্বাই হিমিয়ারি 360 বছর আগে রাসূলুল্লাহর উপরে ঈমান আনে। আমার প্রিয় ভাইয়েরা, এই 360 বছর আগে তিনি ইতিহাসের ভিতরে লেখে, তিনি যখন চিরকুঠি লিখলেন, চিরকুঠির ভিতরে বললেন, হুজুর, আমি আপনার আগমনের পরে থাকার একটা বাড়ি লাগবে। আমি বাদশাহ তুব্বাই হিমিয়ারি আপনার জন্য আসার আগে বাড়ি বানিয়ে রাখলাম। ওই 400 আলেম তখন থেকে মদিনায় বসবাস করতেন। 400 আলেমের ভিতরে যে সবার থেকে শ্রেষ্ঠ আলেম ছিলেন, বাদশাহ চিঠিটা তার কাছে দিলেন। বললেন, তোমার কাছে আমানত, চিঠি কাউকে দেখাবা না। তুমি যেদিন মারা যাবার সময় চলে আসবে, তুমি তোমার বংশের বড় আলেমের হাতে দিয়ে দিবা। বলবা, তুমি যখন মারা যাবা, রাসূলুল্লাহ আসার আগে যদি মারা যাও, তাহলে তুমি তোমার বংশের সব থেকে বড় আলেমের কাছে চিঠি দিয়ে যাবা, আমানত। এভাবে করতে করতে প্রায় 21-এর উপরে বংশ অতিক্রম হয়ে গেছে। সেই বংশের একজন ব্যক্তি ছিলেন সর্বশেষ, নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারী 127টার উপরে হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু আইয়ুব আনসারীর হাতের মুঠার ভিতরে চিরকুঠি ছিল, চিঠিটা ছিল। এই চিঠিটা রাসূলুল্লাহ যখন পাইলেন, পাওয়ার পরে সবার বোঝা হয়ে গেছে, আল্লাহর রাসূল আসার আগে তার বাড়ি আল্লাহ বাদশা দিয়ে বানিয়ে রেখেছে। হাদিসের ভিতরে এসেছে, এই জায়গায় আসার পরে কাসওয়া নামের যে উট ছিল, সে ডানে গেল, বামে গেল, সামনে গেল, পিছনে গেল। যাওয়ার পরে এই কাসওয়া নামের উট যে একটা এরিয়া দিয়ে দিল, এই এরিয়াটাই হচ্ছে বর্তমান মসজিদুন নববীর মূল ফাউন্ডেশন। মূল ফাউন্ডেশনটার জায়গাটা ছিল 2টা এতিম অসহায় বালকের। একটার নাম ছিল সুহাইল, আর একটার নাম ছিল সুহাইল, আর একটার নাম ছিল সোয়াইল। এই সুহাইল আর সোহাইল এই 2 ভাই এতিম মানুষ, তাদের জায়গা ছিল এইটা মসজিদুন নববীর। আল্লাহ পাকের হাবিব বললেন, আমি এখানে মসজিদ করব, তোমার জায়গার দাম কত বলো। 2টা বালক দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ব্যক্তি একটা মসজিদ করবে, এই জায়গার ক্রয় করার কোনো বিনিময় আমরা নেব না। রাসূলুল্লাহ বললেন, তোমরা বিনিময়ে না নিলে আমি জায়গাও নিতাম না। এজন্য মসজিদ করলেই হবে না, জায়গাটা ভালো করে অক্ষ দেওয়া আছে কিনা বুঝে শুনে করতে হবে। অনেক মসজিদের মেম্বারের জায়গাটা ওয়াকফ করা থাকে না, সেজন্য নামাজ হওয়া না হওয়ার ব্যাপারে একটা ডিফারেন্স থেকে যায়, সন্দেহ থেকে যায়। আল্লাহর কসম করে আমি আমার সব শ্রেণীর মুসল্লিদেরকে বলি,
শহরে হোক আর গ্রামে হোক, যেখানেই মসজিদ করবেন আগে মসজিদের জায়গাটা ওয়াকফে দাতা ব্যক্তির নাম সহ উল্লেখ করবেন। কতটুকু এরিয়ায় আপনার মসজিদ হবে। মসজিদ ধরলেন এক জায়গায়, জায়গা বাড়াতে বাড়াতে দখল করলেন, সেই জায়গায় নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব বললেন, আমি এই জায়গা নিতে চাই। সোহাইল আর সোহাইল দুই ভাই দাঁড়িয়ে যখন নিতে চাইলেন না, রাসূলুল্লাহ বললেন, আমি জায়গা ছাড়া এটা নেব না, টাকা ছাড়া। আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর সেই জায়গার প্রথম দিন মসজিদে নববীর যে জায়গার টাকা পরিশোধ করলেন, লোকটা হচ্ছেন আবু বকর, দাতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জায়গা যারা বিক্রি করেছেন তারা হচ্ছেন দুইজন বালক। আমার প্রিয় ভাইয়েরা, আমি লম্বা কোনো কথা বলছিলাম না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুন নববীটা এবার যখন অর্ডার করলেন, মসজিদে নববী শুরু হয়ে গেল। শুরু হয়ে যাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিলেন। তিনি বিদায় নেবার পরে আবু বকর বিদায় নিলেন। আবু বকরের পরে হযরতে ওমরের সময় মসজিদুন নববীর এরিয়াটা বাড়াতে হবে। সেই সময়ের একটা চমৎকার ইতিহাস রয়েছে, হাদিসও এসেছে। সেটা হচ্ছে মসজিদুন নববীর ভিতরে একটা জানালা আছে, যেই জানালাটা 1450 বছর পর্যন্ত এখনো খোলা, কোনো দিন সেই জানালা বন্ধ হয় নাই। এটা আমার খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। মসজিদুন নববী সম্প্রসারিত করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের হাবিব বিদায় নিলেন, আবু বকর বিদায় নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় 12.5 লক্ষ জমি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠার ভিতরে কবজা করে দিয়েছিলেন। হযরতে আবু বকর আর ওমরের মেহনতের কারণে গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করেছিল। এখন মসজিদুন নববীতে লোক বেড়ে গেছে, জায়গা বাড়াতে হবে, এখন কেমন করবে, কি করবে? সেজন্য হযরত ওমর চিন্তা করলেন, মসজিদুন নববীর দক্ষিণ পাশে আম্মাজানদের ঘর, তো যেই জায়গাটা এরিয়ার ভেতরে বেজে গেছে সেই ঘরটার নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ওমরের মেয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে সে আমাদের কি হয়? মা। কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন আমাদের কি? এজন্য নবীরা ইন্তেকালের পরে তাদের স্ত্রীদের বিবাহদের, তাদের স্ত্রীদেরকে বিয়া করাও জায়েজ নাই, বিয়া দেওয়াও জায়েজ নাই, বিয়া বসাও জায়েজ নাই। আমি বোধহয় বুঝাতে পারি নাই। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাত্র 18 বছর বয়সে রাসূলুল্লাহ দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে গেছেন। বাকি যত বছর ছিলেন কোনোদিন বিবাহ বসেন নাই, কারণ নবীরা মারা যাওয়ার পরেও জিন্দা, তো জিন্দা মানুষের স্ত্রীকে তালাক না দিলে তালাক হয়। সুবহানাল্লাহ কয় না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরেও তার স্ত্রীকে বিবাহ করা হারাম, কারণ জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে ওমর প্রস্তাব দিলেন, মা, ইসলামের ভিতরে লোকজন বেশি হয়ে গেছে, মসজিদের ভিতরে এখন জায়গায় সংকুলন হয় না, তুমি একটু পারমিশন দাও, তাহলে এরিয়াটা একটু বড় করতে হয়, আর বড় করতে হলে তোমার ঘরটা মসজিদের জন্য ছেড়ে দিতে হয়। লাগছে নি একটু ভেজাল? রাসূলুল্লাহর সাহাবী ওমর যখন প্রস্তাব দিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, না হয় কিছু বললেন না। প্রথম দিন ব্যাক করে চলে গেলেন হযরতে ওমর। তখন হযরতে ওমর গভর্নর, তিনি চাইলে এটা নিতে পারেন, কিন্তু তার মেয়ে হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর যেহেতু স্ত্রী, জায়গায় ওমরের ওমরদারি খাটে না। আমার প্রিয় ভাইয়ারা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 দিন পরে আবার একই প্রস্তাব নিয়ে গেলেন।
বললেন, ও মা, আমি জানি তোমার মনের কথা, মনের ব্যথা, চোখের পানির ভাষা। তুমি রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত ঘর, এটা পৃথিবীর কেউ ছাড়তে চায় না, যেমন তুমিও ছাড়তে চাও না, আমি ওমরও ছাড়তে চাইতাম না। কিন্তু দ্বীনের জন্য তো আমরা সব দিয়া দিতে পারি, ইসলামের জন্য। যেহেতু সাহাবীদের নামাজ পড়তে কষ্ট হয়, মেহেরবানি করে তুমি একটু জায়গার ব্যবস্থা করে দাও। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাও বলেন না, হয়ও বলেন না, চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হযরতে ওমর নিরুপায় হয়ে গেলেন, চিন্তা করলেন 2 বার ফেল ডিভিশনে পাশ করেছি, 3rd বার চেষ্টা করা আমার বেয়াদবি হবে, যদিও আমার মেয়ে, কিন্তু রাসূলের স্ত্রীর সম্মান বেশি। সুবহানাল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর আর অনুমতি নিতে চাইতে ভয় লাগলো। এবার হযরত ওমর বিচক্ষণ মানুষ, হাদিসের ভিতরে এসেছে কুরাইশ বংশের 17 জন মানুষ ওই সময়ের হায়ার এডুকেটেড পারসন ছিল, তার ভিতরে একজন ছিলেন হযরত ওমর। হযরত ওমর চিন্তা করলেন, আমার অনুমতি যখন পাই নাই, এবার হযরত ওমর চিন্তা করলেন, আমার একটা ছেলে আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহকে নিয়ে হাফসার সামনে চলে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে বললেন, আপু, তোমার বাড়িটা না হলে তো মসজিদের বাউন্ডারি সম্প্রসারিত করা যায় না, মেহেরবানি করে তোমার বাড়ির পাশে আমি আব্দুল্লাহর যে বাড়িটা আছে সেই বাড়িটা তোমারে দিয়ে দিব, তুমি দ্বীনের জন্য সাহাবীদের স্বার্থে আল্লাহ রাসূলের ভালোবাসায় ঘরটা দিয়া দাও। এইবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঘর ছাড়তে পারি, শর্ত 1। কয়টা? একটা শর্ত আছে, আর সেই শর্ত হচ্ছে, ও আব্দুল্লাহ, তোমার ঘর থেকে একটা জানালা আছে, রওজা দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? তোমার ঘর বরাবর একটা জানালা আছে, আমার রাসূলের সবুজ গম্বুজ দেখা যায় রে আব্দুল্লাহ। আমার কোনো কথা নাই, চাওয়া নাই, পাওয়া নাই, কারণ আমার ঘরে রাসূল হাঁটছেন, বসছেন, খেয়েছেন, আমাকে নিয়ে থেকেছে। এই জায়গাটা আমি একমাত্র দ্বীনের স্বার্থে ছেড়ে দিলাম। কিন্তু তোমার বাড়ির যেই জানালা দিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারক দেখা যায়, ওই জানালাটা তোমরা কোনো দিন বন্ধ করতে পারবে না। এই ওয়াদা দিতে পারলেই শুধু আমি আমার বাড়ি ছেড়ে তোমার ঘরে যেতে পারি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের ঘরে চলে গেলেন। সেই ঘর থেকে যেই জানালাটা দেখা যায়, সেই জানালা দিয়ে রাসূলুল্লাহর রওজা দেখে পিপাসা মিটায়। সুবহানাল্লাহ। সেই রওজা মোবারক দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জানালা ছিল, আছে, থাকবে। সেজন্য এ পর্যন্ত যত বাদশার আমলে মসজিদুন নববীকে সম্প্রসারিত করা হয়েছে, আজ পর্যন্ত রাসূলুল্লাহর প্রেমের নিদর্শন হিসেবে হাফসার ওই চোখের দৃষ্টির ভালোবাসার কীর্তি হিসেবে আল্লাহ পাকের হাবিবের এই দরজাটাকে এখন পর্যন্ত বন্ধ করা হয় নাই। এটা প্রেমের নিদর্শন, ভালোবাসার নিদর্শন, ইসলামী শরীয়তের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ।